আমার সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল একদমই শৈশবে। আমার যখন ৪-৫ বছর বয়স তখন আমি আমার নানির নাম হচ্ছে মোমনা খাতুন আর মায়ের নাম হচ্ছে আলমোনা ঝর্ণা। তাদের কাছেই আমার হাতেখড়ি। মানে সবকিছু শেখা তাদের কাছেই। এরপরে ধীরে, ধীরে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ওস্তাদ শেখ বদিউজ্জামানের কাছে। তারপরে ওস্তাদ কাজী সুলতান মাহমুদ মন্টুর কাছে। এরপরে প্রফেসর অসিত রায়ের কাছে শিখি। এরপর যখন ইন্ডিয়ায় পড়তে যাই তখন শিখেছি পণ্ডিত রাজেশ কেলকারের কাছে। এই হচ্ছে আমার শেখার যাত্রা। তারপরে ধীরে, ধীরে প্রফেশনাল জগতে প্রবেশ টেলিভিশন, রেডিওর মাধ্যমে এনলিস্টেড হওয়া। এভাবেই আমার যাত্রা চলছে এখনো। যন্ত্রশিল্পীদের একটা সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার আছে। যদি সিঙ্ক্রোনাইজেশন খুব ভালো হয় তাহলে অনেকগুলো যন্ত্র থাকলেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি সিঙ্ক্রোনাইজেশন না থাকে সেই ক্ষেত্রে একটা যন্ত্র থাকলেও মাঝে, মাঝে খুব মুশকিল হয়ে যায়। মানে হয়তো কোনো যন্ত্রের খুব ভালো টিউনিং ঠিক নেই, কোনো যন্ত্রের সাথে আর্টিস্টের হয়তো যোগাযোগ ভালো নেই, তখন হয়তো সমস্যা হয়। তাছাড়া খুব একটা সমস্যা অন্তত আমি কখনো ফেস করি না। সাধারণত বাড়ির কাছের মানুষ যখন ভালো কিছু করে সেটা সচরাচর চোখে পড়ে না আসলে। তো পশ্চিমবাংলা বা আরও যারা বাংলার বাইরেও যারা আছেন তাদের কাছে যখন হঠাৎ করে একটা রিল আসে, তাদের কানে যদি সেটা ভালো লাগে তারা আসলে খুব অ্যাপ্রিসিয়েট করে। সেই হিসেবে অনেক আমার ফলোয়ার আছে পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলার বাইরে যেসব রাজ্য আছে, ইভেন ইউকে, ইউএসএ, কানাডা সব জায়গা থেকেই আছে। তো তাদের জন্যই আসলে আমার গান সব জায়গায় ছড়িয়েছে।